হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটা আপডেটস দেবো, যেখানে স্টাফ নার্স পদে নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বেরিয়ে আসলো 22/4/2026। এখানে স্টাফ নার্স পদে দীর্ঘদিন পর আবারও নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে এলো। 21,000 টাকা পার মান্থ স্যালারি দিচ্ছে। এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ইন্ডিয়ান সিটিজেন হলেই আবেদন করে দিতে পারো। পরবর্তীতে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। তার জন্য ওয়েবসাইটে ডেট টাইম ঠিকানা সব কিছু জানিয়ে দেবে। আগে তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। আবেদনটি খুব শীঘ্রই কিন্তু কমপ্লিট করে দিতে হবে। কোনো ফিজিক্যাল মোডে আবেদনপত্র জমা গ্রহণ হচ্ছে না, এখানে অনলাইন মোডে আবেদনপত্র জমা করতে হবে। আর প্রার্থীর লাস্ট ডেট কিন্তু 23/5/2026। চলো আমি বিস্তারিত বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে। তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং কোথায় নিয়োগটি করা হচ্ছে বিস্তারিত জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। একসঙ্গে 3টি নোটিশ কিন্তু বেরিয়ে এসেছে। এখানে ভ্যাকেন্সি সংখ্যা নিয়ে আলাদা একটি নোটিশ, কোয়ালিফিকেশন নিয়ে আলাদা একটি নোটিশ এবং অ্যাপ্লাই লিঙ্ক বেরিয়ে এসেছে। 22/4/2026 নোটিশটি বেরিয়ে এসেছে। এখানে কিন্তু অফিসিয়াল নোটিশটির মেমো নাম্বার দেখতে পাচ্ছ। তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ছেলে হোক কিংবা মেয়ে সবাই আবেদন করতে পারো। 1 থেকে 19 নাম্বার পর্যন্ত 19 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। এখানে যেমন ডেপুটি ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, বিভিন্ন ল্যাবরেটরি টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এসআই, ল্যাব টেকনিশিয়ান, কাউন্সিলর, টেকনিক্যাল অফিসার, তারপর রয়েছে ডেটা মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার, মেডিকেল অফিসার, ক্লাস্টার প্রিভেনশন অফিসার এবং স্টাফ নার্স। এরকম 1 থেকে 19 ধরনের পদ তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু আমি এখানে মেনলি হাইলাইট করতে চলেছি স্টাফ নার্স পদটি নিয়ে। এখানে দীর্ঘদিন পর যেহেতু আবারও বেরিয়ে এসেছে, 21,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে কিন্তু ম্যাক্সিমাম 62 ইয়ার্স পর্যন্ত প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আপার এজ লিমিট বলেছে 62। এনএসসিপির আন্ডারে এখানে নিয়োগটি করা হবে। প্রার্থীদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন নিয়ে আলাদা করে প্রত্যেকটির জন্য ডিটেলসে বেরিয়ে এসেছে। প্রতিটির জন্য খুব ভালো স্যালারি, যেমন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদে 35, ডেপুটি ডাইরেক্টর 50,000 টাকা বেতন, টেকনিক্যাল অফিসার 35,000, ল্যাব টেকনিশিয়ান 21,000, কাউন্সিলর পদেও 21,000, ল্যাবরেটরি টেকনিশিয়ান 21,000 টাকা, ডেটা মনিটরিং 37,500, ক্লিনিক্যাল সার্ভিস অফিসার 46,800, ক্লাস্টার প্রিভেনশন অফিসার পদে 45,000, মেডিকেল অফিসার পদে 72,000। তো এইভাবে কিন্তু ভাগ করে বলে দিয়েছে। প্রার্থীদের এই পদের জন্য অনলাইন আবেদন কমপ্লিট করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্ক বেরিয়ে এসেছে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। বলেছে নো ফিজিক্যাল অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, কোনো ফিজিক্যাল অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। আবেদনটি করার জন্য আবেদনের লিঙ্ক আমি চাইলে তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আবেদনটি কমপ্লিট করার পর পরবর্তীতে তোমাদের ইন্টারভিউ ডেট টাইম ভ্যানু কিন্তু ইমেলেও জানিয়ে দিতে পারে কিংবা মোবাইল নাম্বারও। তো আবেদনটি করার সময় ইমেল আইডি, মোবাইল নাম্বার দেবে। আর ইন্টারভিউতে পৌঁছানোর জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আর পরবর্তীতে স্টাফ নার্স পদের জন্য কিন্তু ইন্টারভিউর ভিত্তিতেই নিয়োগ করে নেওয়া হয়। তোমরা এখানে যদি কোনো করেজেন্ডাম, অ্যাডেন্ডাম কিংবা কোথাও কোনো চেঞ্জ হয় তা কিন্তু ওয়েবসাইটে জানিয়ে দেবে। DSSCS এর ওয়েবসাইটে জানিয়ে দেবে। সেখান থেকে তোমরা নোটিশ, রেজাল্ট, লিস্ট সব কিছু দেখে নিতে পারো। আবেদনটি চলবে কিন্তু 1টা PM পর্যন্ত, 23/5/2026, মে মাসের 23 তারিখ পর্যন্ত। যারা আবেদন করতে ইচ্ছুক সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসে অনলাইনে আবেদন করতে বসে যাবে। যদি তোমাদের আবেদন করার সময় কারো কোথাও কোয়ারি থাকে তবে এই ইমেল আইডিতে মেল করে ডিটেলস জেনে নিতে পারো। অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ইমেল আইডি। প্রার্থীদের কিন্তু এবার আমি দেখিয়ে দিচ্ছি কোন পদের জন্য কি কি কোয়ালিফিকেশনগুলো চেয়েছে। আমি একসঙ্গে প্রতিটি পদের জন্য দেখানো সম্ভব নয়, 2-3টি পদ সম্পর্কে দেখিয়ে দিচ্ছি। দেখো, সবার প্রথমে যে ইম্পর্টেন্ট কথাটি হলো, আমি স্টাফ নার্স পদের জন্য দেখিয়েছি। তো এই স্টাফ নার্স পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক, এই যে নিয়োগটি করা হচ্ছে এই পদের জন্য তোমার কোয়ালিফিকেশন এখানে কিন্তু বলেছে যারা কিনা GNM নার্সিং কমপ্লিট করেছ অথবা BSc নার্সিং। দেখো, এখানে দুটো অপশনই দেওয়া রয়েছে, GNM কিংবা BSc নার্সিং কমপ্লিট করেছো, তোমরা এখানে আবেদন করে দিতে পারো। অবশ্যই রেজিস্টার্ড থাকতে হবে স্টেট নার্সিং কাউন্সিলের। আর প্রার্থীদের কিন্তু
কম্পিউটার লিটারেট হতে হবে, কম্পিউটারের কাজ জানা থাকতে হবে, আর পাশের ডিটেলসও বলে দিয়েছে তোমার জব রেসপন্সিবিলিটি কি হবে, সুন্দর করে বিস্তারিত বলে দিয়েছে তোমাকে চাকরিটি পাওয়ার পর কি কি কাজ করতে হবে। তো তোমাকে একবার ডিটেলসে চেক আউট করে নিতে হবে। এটা আমি একটি পদ সম্পর্কে দেখালাম স্টাফ নার্স পদের জন্য। তারপর যদি তুমি দেখে নিতে চাও নোটিশটি ডাউনলোড করে নিজেরা ডিটেলসে চেক আউট করে নিতে পারো। ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে। নোটিশের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতেও পারো। ল্যাব টেকনিশিয়ান পদের জন্য যারা বিএমএলটি, বিএমএলএস এই সমস্ত ডিগ্রি ডিপ্লোমাগুলো কমপ্লিট করে থাকো আর সেই নির্দিষ্ট কাজের এক্সপিরিয়েন্স রয়েছে, অবশ্যই আবেদন করে দিতে পারো। খুব ভালো স্যালারিও রয়েছে। ডেটা মনিটরিং ডকুমেন্টেশন অফিসার পদের জন্য কিন্তু মাস্টার ডিগ্রি থাকতে হবে পাবলিক হেলথ, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, সোশ্যাল সায়েন্স, বায়োস্ট্যাটিস্টিক, পপুলেশন সায়েন্স এই সমস্ত বিষয়গুলো নিয়ে যাদের সেই ডিগ্রি ডিপ্লোমা কমপ্লিট রয়েছে আবেদন করতে পারো। 45 ইয়ার্সের মধ্যে হতে হবে। 37,500 টাকা স্যালারি রয়েছে। কিন্তু সেরকম কিন্তু এখানে আরও বিশেষ ভাগগুলো রয়েছে। স্টেট প্রিভেনশন অফিসার, যাকে সংক্ষেপে এসপিও বলা হয়েছে, এখানে কোয়ালিফিকেশন 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে হবে। 65 পার মান্থ, কিন্তু 65,000 টাকা স্যালারি এই স্টেট প্রিভেনশন অফিসার পদের জন্য। সোশ্যাল সায়েন্স, ম্যানেজমেন্ট এই সমস্ত বিষয়গুলো নিয়ে এমএ পাস করা থাকতে হবে। 7 বছরের কিংবা 3 বছরের কিছু কিছু সাবজেক্ট নিয়ে 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবে তোমরা আবেদন করতে পারো। ক্লাস্টার প্রিভেনশন অফিসার রয়েছে। তো এবার প্রশ্ন হচ্ছে তোমরা যে পদের জন্যই আবেদন করো না কেন, আবেদনটি কিভাবে কমপ্লিট করবে। দেখো অনলাইন লিঙ্ক আলাদা করে বেরিয়ে এসেছে, যদি চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা ঘরে বসে থেকে আবেদন কমপ্লিট করে দিতে পারো। সেই লিঙ্কটিতে যখন তুমি ক্লিক করবে এরকম একটি পেজ ওপেন হবে, আর সেই পেজে কিন্তু তোমার ইমেল আইডি, মোবাইল নাম্বার, পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পদের জন্য আবেদন করবে, যেহেতু একসঙ্গে অনেকগুলো পদ রয়েছে, নোটিশ নাম্বার, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ফাদার্স নেম, মাদার্স নেম, ম্যারিটাল স্ট্যাটাস, ডেট অফ বার্থ, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, এভাবে প্রত্যেকটি ঘর রেড স্টার মার্ক দেওয়া রয়েছে, সেই ঘরগুলো অবশ্যই ভরতে হবে। নেক্সট করে তোমার কী কী ডকুমেন্টস আপলোড করতে বলে আপলোড করিয়ে কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। আর আবেদনটি করার কিন্তু লাস্ট ডেটই রয়েছে এখানে 23/5/2026। যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক আবেদন করে দিতে পারো। নিজেরা ডিটেলসে চেক আউট করার জন্য এই ওয়েবসাইট ভিজিট করতে পারো। আর এবার এই যে নিয়োগটি করা হচ্ছে, এবার প্রশ্ন মনে একটাই যে কোথায় নিয়োগ করা হচ্ছে। দেখো এই নিয়োগটি দিল্লি স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি, যেখানে ওপরে ইমেল আইডি, মোবাইল নাম্বার সব কিছু দেওয়া রয়েছে। 22/4/2026 নোটিশটি বেরিয়ে এসেছে। আবেদন তোমরা প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে ইন্ডিয়ান সিটিজেন হলেই করে দিতে পারো। বয়সেরও প্রচুর ছাড় দেওয়া রয়েছে। আর পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এই ছিল এই মুহূর্তের একটি দারুণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।